2024-এর 5 আগস্ট বিকেলে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি থানায় অগ্নিসংযোগ ও লুট করা হয়। এ সময় দুর্বৃত্তরা থানা থেকে লুট করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ঘটনার 18 মাস পার হলেও সেই অস্ত্রের বড় একটি অংশ এখনও অধরা। জাতীয় সংসদ নির্বাচনে জনপদ জুড়ে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করছে অবৈধ এই অস্ত্র। শুধু লুট হওয়া অস্ত্র নয়, জেলায় আগে থেকেই থাকা অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়েও চিন্তিত সাধারণ মানুষ। অভিযোগ আছে, তালিকাভুক্ত অনেক সন্ত্রাসী এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে, অস্ত্রগুলো কোথায় আছে, কি ব্যবস্থা আমরা জানি না। তো লুট হওয়ার পর থেকে অস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমার অস্ত্রগুলো, এই যে এতগুলো অস্ত্র চলে গেল, আজও এটা উদ্ধারের কোনো প্রশাসনের কোনো ভূমিকাই দেখছি না। আমাদের পৌরসভায় এক জায়গায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বুলেট উদ্ধার করা হয়েছে এবং কি গত সপ্তাহে আবার এক জায়গায় রাস্তার কাজে বাধা, ওখানে বিস্ফোরণ করা হয়েছে। তার মানে অস্ত্রগুলো এখনো আছে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রশাসন যদি সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে, তবে ভোটের নিরাপত্তা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। এই অস্ত্রগুলো কেবলমাত্র নোয়াখালীর ওই নির্বাচনী এলাকা না, এটা যদি নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাহলে নিশ্চয়ই নির্বাচনে অসৎ লোকজন যদি সেটাকে নির্বাচনের পূর্বে বা নির্বাচনের দিন ব্যবহার করে, তাহলে একটি সুষ্ঠু পরিবেশ নিঃসন্দেহে বিঘ্নিত হবে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে বলে জানায় পুলিশ। আমাদের অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। অভিযান আশা করছি যে খুব শীঘ্রই আমার যে কটা অস্ত্র উদ্ধার হয়নি সেগুলো উদ্ধার হয়ে যাবে এবং অবৈধ অস্ত্র কেউ ব্যবহার করতে আসলে তারাও গ্রেপ্তার হয়ে যাবে। ভোটের নিরাপত্তায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ চান স্থানীয়রা। NI নাহিদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।